রাজধানীর হাজারীবাগ কাঁচা বাজারে ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে 2টার পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি কাজ করে যাচ্ছে। 7তলা ভবনের 5 তলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থলে রয়েছেন আশিকুল আলম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। আশিকুল, হাজারীবাগ থেকে তো ট্যানারি শিল্প সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে এখানে ট্যানারির গোডাউনে কিভাবে চলছিল, কোনো কেমিক্যালের অস্তিত্ব মিলেছে কিনা এবং আগুনের সর্বশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে মারফি, যে আপনি যেমনটা বলছিলেন যে ট্যানারি সরিয়ে নেওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও যে ছোটোখাটো কিছু ফ্যাক্টরি থাকে যেগুলো সাধারণত মানিব্যাগ, বেল্ট বা এই ধরনের কিছু পণ্য তারা এখানে তৈরি করেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি আরও কিছু ফ্যাক্টরি রয়েছে যেখানে কাপড় প্রিন্ট করা হয়, কাপড়ের মধ্যে যে প্রিন্ট করা হয় সেই কাজগুলো এখানে করা হয়। তো সেক্ষেত্রে আমরা ঠিক জুমার কিছু পরেই এখানে আগুনের সূত্রপাত হয় এবং এখন যে পরিস্থিতি আমরা দেখছি আগুনের লেলিহান শিখা কিন্তু এখন নেই। ফায়ার সার্ভিসের যে ইউনিট 12টি ইউনিট তারা বেশ অক্লান্ত পরিশ্রম করে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা কিন্তু 6তলা পর্যন্ত পুরোটাতেই পানি দিচ্ছেন এবং সেভাবে কিন্তু এখন আমরা যেমনটা দেখছি যে আগুন জ্বলছে না, তবে ধোঁয়ার কুণ্ডলী আছে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে বিল্ডিংটির এবং পুরো বিল্ডিংয়ের চারপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি, র্যাব, পুলিশ রয়েছেন এবং নিরাপত্তার ক্ষেত্রে তারা জোরদার করেছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা খেয়াল রাখছেন এবং উদ্ধার কার্যক্রমও তারা সহযোগিতা করছেন। বেশ কয়েকজন এখানে যাদের ছোটোখাটো কারখানা, ফ্যাক্টরি যাদের রয়েছে তাদের বেশ কয়েকজনের সাথেই আমার কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে চোখের সামনে তারা দেখছেন যে তাদের সব কিছু পুড়ে যাচ্ছে, কিন্তু আসলে তাদের করার কিছু নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাই একমাত্র তাদের ভরসা যে যত দ্রুত আগুন নেভানো যাবে ততই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। এখনও পর্যন্ত কোনো হতাহত হয়নি। আমরা যদি ঠিক যেই ফিনিক্স লেদার কমপ্লেক্সের যে বিল্ডিংটি, সেই বিল্ডিংটি যেতে আগুন লেগেছে তার ঠিক সামনের অংশটি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেভাবে কাজ করছেন এবং সাথে কিন্তু যারা সহযোগিতা করছেন সাধারণ মানুষও কিন্তু সহযোগিতা করছেন। বেশ তারা বিভিন্ন জায়গা থেকে পানির যে সোর্সিং পয়েন্টগুলো সেইখান থেকে যাতে পানি খুব দ্রুত সরবরাহ করা যায় সেই জায়গায় কিন্তু এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা তারা করছেন। এখনও পর্যন্ত আমরা যদি আনুষ্ঠানিকভাবে যখন ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে ব্রিফ করা হবে তখন আসলে পুরো বিষয়টি জানা যাবে যে কিভাবে আগুন লেগেছে সেটি তারা চিহ্নিত করতে পেরেছেন কিনা বা ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের সংখ্যা সেটি এখনও পর্যন্ত নেই এমন খবর আমাদের কাছে রয়েছে। এই ছিল মারফি আমার কাছে রাজধানী হাজারীবাগের আগুন লাগার সবশেষ খবর। আশিকুল, ধন্যবাদ আপনাকে।